বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা বারবার বলে এসেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ। আমরা শিক্ষার্থীদের যে অধিকার, শিক্ষার্থীদের যে মত প্রকাশের অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে সর্বদা সচেষ্ট ছিলাম এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থীদের দ্বারা প্রত্যেকটি ছাত্র সংসদে প্রত্যাখ্যাত হয়েছে, শিক্ষার্থীরা যাদেরকে লাল কার্ড দেখিয়েছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়। আমরা কয়েকদিন ধরে দেখেছি তারা মব তৈরির মাধ্যমে তারা নির্বাচন কমিশনের সামনে এমন একটি পরিবেশ তৈরি করেছে যার ফলশ্রুতিতে আজকে দেখেছি ছাত্র নির্বাচনকে স্থগিত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে আমরা সর্বদা সচেষ্ট। আমরা যে কোনো মূল্যে ছাত্র নির্বাচনকে যে নির্ধারিত তারিখ ছিল সেই নির্ধারিত তারিখে দেখতে চাই। আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনকে শক্তভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও একই সাথে বলতে চাই যে নির্দিষ্ট সময়ের ভেতরেই অবশ্য ছাত্র নির্বাচন বাস্তবায়িত হতে হবে, যাতে করে শিক্ষার্থীরা তাদের স্বাধীন মত প্রকাশ এবং তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে। এটি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে সর্বশেষ ডাকসু এবং চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে, রাকসু নির্বাচন হয়েছিল 1989 সালে, জাকসু নির্বাচন হয়েছিল 1992 সালে। 91-এ যে দলটি রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা একে একে সবগুলো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। কোন দলটি 91-এ রাষ্ট্র ক্ষমতায় এসেছিল? সেই দলটি হচ্ছে বিএনপি। বিএনপি শুধু 91-এ নয়, পরবর্তীতে আরো দুইবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আর দেয়নি। বিএনপি তার অতীতের আচরণের পুনরাবৃত্তি আবার করছে। আবারও বিএনপি এবং ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আমরা বলতে চাই, যে ছাত্র জনতা দেশের বুকে জুলাই এনেছে সেই ছাত্র জনতা নিজেদের অধিকারও আদায় করে নিতে জানে। আমরা বিএনপির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা ছাত্র দলের প্রতি আহ্বান রাখতে চাই, নির্বাচনে জয় পরাজয় আছেই। একটি পক্ষ নির্বাচনে জয়ী হবে, অন্য পক্ষ নির্বাচনে জয়ী হতে পারবে না। সুতরাং আপনারা নির্বাচনগুলো বয়কট করার দিকে না গিয়ে, নির্বাচনগুলো বানচাল করার দিকে না গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট হন। শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে পরস্পর প্রতিযোগিতা করি। আমরা সাবেকভাবের শিক্ষার্থীদেরকে বলতে চাই, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো 90-92-এ বিএনপি বন্ধ করে দিতে পারলেও ছাত্র নির্বাচন 1997 সাল পর্যন্ত চলেছে। এরপর আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিএনপিও এই নির্বাচন আর দেয়নি। যেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অন্যান্য ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের নির্বাচনের অধিকার আদায় করে নিয়েছিল। আমরা ছাত্রের শিক্ষার্থীদেরকে বলতে চাই, নিজেদের অধিকারের ব্যাপারে আপনারা দৃঢ়পদ থাকুন। বাংলাদেশে জানাতে চাই, আপনারা নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রে পা দিবেন না, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করা প্রয়োজন সেটাই করুন। সে উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা স্লোগান দেব, We want, we want, we want, we want। 20 তারিখে সবাই পড়ো আলোর জলে, আলোর ভয়ে খেলেন না, সেই কথা তো বলেন না, আলোর ভয়ে খেলেন না, সেই কথা তো বলেন না, আলোর ভয়ে খেলেন, সেই কথা তো বলেন না, আলোর ভয়ে খেলেন না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। হারার বইয়ে খেলে না, সেই কথাটা বলে না। নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে, তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে, সেটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছরে একই সাথে ফেস্টিভাল বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে। সেই দল বাংলাদেশের ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। লজ্জা, পুরো জাতির জন্য এটা একটু লজ্জা। আরে ভাই, এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না, আবার হারতেছি না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে। এখানে কোনো একক দল অথবা একক কোনো ছাত্র সংগ্রাম জিতছে না। জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে। কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন? আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মারার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে, একই সাথে তারা মত তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অনুরোধ করব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন, বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমরা দেখতে পেয়েছি ফেসিবাদী হাসিনা এবং তার দোসররা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে, ছাত্র জনতা বরদাস্ত করবে না। আমাদের অবস্থান পরিষ্কার। শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ নির্ধারিত হয়েছে 400 নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। 10 কোটির মধ্যে শিক্ষার্থীরা দাবি নিয়ে আইনজীবীরা গিয়েছে, আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত